স্বাগতম আজকে এই ভিডিওতে। আমরা আজকে ত্রিকোণমিতির সপ্তম পাঠ নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠতম ক্লাসে আমরা শিখিয়েছিলাম 15 নম্বর অঙ্ক পর্যন্ত। আজকে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে 10a/sec+1 - sec-1/10 = 0 প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমাদের লেফট সাইড দিয়ে অঙ্ক করতে হবে। আমি যেটুকু মুছে দিচ্ছি, এটি লেফট সাইড লিখে দিচ্ছি, লেফট সাইড। তো খেয়াল করে দেখো, টেনে এবং স্যাকে আমরা জানি যে এটার সূত্র হয়, সূত্র করা যায় টেনে এবং স্যাকের স্কোয়ারের সূত্র আছে। সেজন্য আমরা টেনে এবং স্যাকে কোনো সময় সাইন এবং কসে রূপান্তর করবো না। অন্য অঙ্কের মধ্যে করবো এই কারণে যে সাইন এবং কস দিয়ে রূপান্তর করলে অঙ্কগুলো খুব সহজভাবে করা যায়, কিন্তু এটাতে করবো না। টেন এবং স্যাকের সূত্র আছে এবং এটা লসাগু করে শুধু সহজে অঙ্কটা করা যায়। তো দেখি আমরা লসাগু করবো এখন। স্যাকে +1 × 10। আমরা কি করেছি? লসাগু করেছি। এর হর হচ্ছে স্যাকে +1, সেই হরটা লিখেছি, এবং এর হর হচ্ছে 10, সেই 10টা লিখেছি। লসাগু এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে আমার একটা এক্সট্রা ক্লাস হবে, তোমরা আশা করি সামনে কোনো এক ভিডিওতে পাবা, এবং ক্লাসটা মন দিয়ে করলে এই লসাগুর যোগ বিয়োগ যেগুলো আছে তোমরা করতে পারবা। তো আসি, স্যাকে +1 হর এবং এই লসাগুর স্যাকে +1 কাটা যাবে, থাকবে হচ্ছে 10। এই 10 এবং এই 10 গুণ করলে 10² 10² মাইনাসের জায়গায় মাইনাস হবে। এবার এই 10 এবং এই 10 কাটা যাবে, থাকবে হচ্ছে স্যাকে +1, আর এখানে হচ্ছে স্যাকে -1, অর্থাৎ স্যাকে +1 এবং স্যাকে -1। ওকে, আমাদের লসাগু শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা একটু খেয়াল করে দেখো, যে 10² যেমন তেমনই তো আছেই। আমরা 10² এইভাবে লিখতে পারি, 10² মাইনাস, এইখানে দেখো স্যাকে +1 এবং স্যাকে -1। তোমরা যদি স্যাকে এ কল্পনা করো, ধরো আমি এটা এ কল্পনা করলাম, এটাকে বি কল্পনা করলাম, তাহলে a + b × a - b। a + b × a - b সূত্র কী আছে? অবশ্যই তোমরা জানো যে a + b × a - b সূত্র হচ্ছে a² - b²। তাহলে আমরা এখানে যদি এটা a কল্পনা করি, তাহলে a² - b² মানে কি? স্যাক স্কোয়ার, এটা হচ্ছে a² - b²। b হচ্ছে 1²। 1² দিলেও যে কথা, না দিলেও একই কথা, আমরা দিচ্ছি না। স্যাক a +1, নিচে যা আছে তাই লিখছি 10। তো আমরা কী করলাম? আমরা 10² যেমন তেমনই রাখলাম, মাইনাসের জায়গায় মাইনাস। স্যাকে +1 × স্যাকে -1, আমরা এটাকে a এবং এটাকে b ধরেছি। a + b × a - b, যার সূত্র আছে a² - b²। আমরা এখানে লিখেছি যে a² - b²। স্কোয়ার 1-এর উপরে দিলেও যে কথা, না দিলেও একই কথা, নিচে যা ছিল তাই লিখেছি। এখন স্যাকে স্কোয়ারে -1, এটা একটা সূত্র আছে, তোমরা জানো হয়তো বা, আমি গত ক্লাসে শিখেছিলাম। স্যাকে স্কোয়ারে -1 = 10²। এটা হচ্ছে স্কোয়ারের সূত্রের সময় শিখেছিলাম। তোমরা যদি সূত্র সম্বন্ধে কোনো প্রবলেম থাকে, মাসবি প্রথম ক্লাসটা দেখে নিবা। প্রথম ক্লাসটায় আমি এই সূত্রগুলো সহজেই কীভাবে মনে রাখা যায় তার পদ্ধতি শিখিয়েছিলাম। তো আসি, স্যাকে স্কোয়ারে -1 = 10²। তো 10² মাইনাস যা ছিল তাই বসালাম, মাইনাসের জায়গায় মাইনাস। স্যাকে স্কোয়ারে -1, এটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 10², আর নিচে বসাবো হচ্ছে স্যাকে +1 × 10। খেয়াল করো, 10² -10², অর্থাৎ 10² থেকে 10² বাদ দিলে মাস্ট বি 0 হয়। তো আমরা বলতে পারি যে 0/ নিচে যা আছে তাই, স্যাকে +1 × 10। 0-র সাথে কোনো কিছু ভাগ করলে 0ই হয়। আমাদের তো 0 রাইট সাইড প্রমাণ করতে বলছিল, অর্থাৎ আমরা রাইট সাইড প্রমাণ করতে পারলাম, সমান রাইট সাইড। অতএব লেফট সাইড = রাইট সাইড। এটা প্রমাণ হয়ে গেল। আমরা এখন আমরা 17 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 17 নম্বর অঙ্কে বলেছে যে tan θ + sec θ² = 1 + sin θ/1 - sin θ। আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমি এটা একটু সাইডে লিখে দিচ্ছি। আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1 + sin θ এবং 1 - sin θ। এটা হচ্ছে রাইট সাইড। আমি এটা মুছে দিচ্ছি। অর্থাৎ আমাদের এই লেফট সাইড থেকে অঙ্ক করে রাইট সাইডে এটা প্রমাণ করতে হবে। তো দেখো, tan θ + sec θ² এখানে আছে। আমি বলছিলাম তোমাদের যা কিছু আছে তাই যদি তোমরা সাইন কসে রূপান্তর করে দাও, অঙ্ক মাস্ট বি মিলবে। কোনো অঙ্ক একটু বড় হতে পারে, কোনো অঙ্ক একটু ছোটো হতে পারে, কিন্তু অবশ্যই মিলবে। কিছু কিছু অঙ্ক আছে যেখানে সাইন কসে রূপান্তর না করে খুব দ্রুত করা যায়, আমি সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা সাইন কসে রূপান্তর করে করব, সহজভাবে করা যাবে। tan θ যদি আমরা রূপান্তর করি কী হবে? sin θ/cos θ প্লাস, আর sec θ কে যদি বলি, sec θ সূত্র হচ্ছে 1/cos θ। আমি বারবার বলছি যে যাদের সূত্রের প্রবলেম আছে, যারা সূত্র এই মানে একটা অঙ্ক দেখার পর যখন সূত্র তোমাদের মাথায় আসবে না, তাহলে সূত্রের ক্লাসটা তোমাদের বারবার দেখতে হবে। সূত্রের ক্লাসটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই লিঙ্কে ক্লিক করে
যেতে পারো, এবং সেই ক্লাসটি মাস্ট বি করবে এবং মন দিয়ে সূত্রগুলো যেন তোমাদের মনে থাকে সেই ব্যবস্থা করবে। তো আসি, আমরা টেন থিটার পরিবর্তে লিখেছি সাইন থিটা বাই কস থিটা, প্লাসের জায়গায় প্লাস, স্যাক থিটার পরিবর্তে লিখেছি 1 বাই কস থিটা, অপরে অল স্কোয়ারে থাকলো। এখন আমরা লসাগু করব। লসাগুর হবে হচ্ছে কস থিটা কাটা গেলে সাইন থিটা, প্লাস কস থিটা কাটা গেলে 1 সাইন থিটা প্লাস 1 অল স্কোয়ার। আমরা এই স্কোয়ারটা উপরে বসে নিচে বসে আমরা আলাদা করে দিব। 1 প্লাস সাইন থিটা, আমি একটু সাজিয়ে লিখছি, 1টাকে সামনে লিখলাম, সাইন থিটা পিছনে লিখলাম। খেয়াল করে এর সামনেও প্লাস আছে, এই সামনেও প্লাস আছে, তাই সাজিয়ে লিখলে কোনো সমস্যা নেই। আমি এর সামনে প্লাসই রাখলাম, আবার সাইন থিটার সামনে যে প্লাস সেটাও ঠিক মতো রাখলাম। আর নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা কীভাবে, এই স্কোয়ারটা আমি আলাদা করে দিয়েছি। এই স্কোয়ারটা উপরেও ছিল নিচেও ছিল, 1 প্লাস সাইন থিটা তার উপরেও দিয়েছি, আবার কস তার উপরেও দিয়েছি আলাদাভাবে। এখন আমরা এটাকে দেখো 1 প্লাস সাইন থিটা অল স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা 2টা, পাশে লিখছি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা কয়টা হবে, 2টা, একটা 1 প্লাস সাইন থিটা 2টা। আর নিচে কি থাকতেছে আমাদের, নিচে থাকতে হচ্ছে কস স্কোয়ার থিটা। তোমাদের মনে আছে কস স্কোয়ার থিটার সূত্র কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা যা থাকবে তাই, কারণ আমাদের এখানে কিছু করার নাই। 1 প্লাস সাইন থিটা, আর নিচে হচ্ছে আমরা গত অঙ্কের মতো 16 নম্বর অঙ্কের মতো এটা একটু 1 ধরো, এটাকে একটু বি, সরি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদিও এর উপরে স্কোয়ার নাই, কিন্তু 1 উপরে স্কোয়ার থাকা যে কথা না থাকা একই কথা। আমরা ইচ্ছা করলে স্কোয়ার দিতে পারি, ইচ্ছা করলে স্কোয়ার না লিখলেও কোনো সমস্যা নাই। তো আমরা আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি অর্থাৎ 1 প্লাস সাইন থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা কি ভাঙিয়েছি, আমরা ভেঙে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়েছি। এখন আমাদের এই যে এ প্লাস বি অর্থাৎ 1 প্লাস সাইন থিটা, এখানে 1 প্লাস সাইন থিটা কাটা যায়, উপরে যেহেতু গুণ অবস্থায় আছে, যেহেতু তারা গুণ অবস্থায় আছে তাই আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি। থাকলো কি উপরে 1 প্লাস সাইন থিটা, আর নিচে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা আমাদের রাইট সাইডে আছে, অর্থাৎ আমাদের প্রমাণ করতে পেরেছি সমান রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড, প্রমাণিত হয়ে গেল। আমরা এখন 18 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কে বলেছে cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a, এটা যে রূপান্তর করতে হবে cot a ইন্টু 10b। আমরা এটা রাইট সাইডে একটু লিখে রাখতেছি, ডান পাশে আমাদের প্রমাণ করতে হবে cot a ইন্টু 10b। মুছে দেই, আমরা লেফট সাইড নিয়ে কাজ করব, প্রমাণ করবো হচ্ছে cot a ইন্টু 10b। খেয়াল করো, cot a প্লাস 10b আর বাই cot b প্লাস 10a, যেহেতু এটা cot এবং 10 এর অঙ্কতে আমরা কাজ করতে পারি, cot এবং 10 এর মধ্যে রূপান্তর করে কাজটা করতে পারি, সাইন কোসাইন রূপান্তর করতে হবে না। খেয়াল করো, এখানে আছে cot a আর আমাদের এখানে আছে 10a, আমরা এই 10a-কে যদি cot রূপান্তর করি তাহলে এই cot a এবং এখানে cot a কিন্তু পরবর্তীতে আমরা কাটতে পারবো। একটু খেয়াল করে দেখো, এখানে আছে 10b, আমাদের আছে cot b, তাহলে আমরা এই cotটাকে যদি আমরা 10 এ রূপান্তর করে দিই, cotকে 10 এ রূপান্তর করে দিলে 10b, আর এই 10b আমরা কাটতে পারবো। তো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এগুলোকে চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ cot a প্লাস 10b যেমন আছে তেমন রাখলাম, উপরেরটুকু আর নিচেরটুকু চেঞ্জ করে দিব। cot b কে চেঞ্জ করলে 1/10b, 10b প্লাস 10a কে যদি চেঞ্জ করি তাহলে 1/cot a। আচ্ছা, নিচে লসাগু হয়, আমরা নিচে লসাগু করবো এখন, আর উপরে যা আছে তাই থাকবে, cot a প্লাস 10b, আর নিচে থাকবে হচ্ছে লসাগু হচ্ছে 10b এবং cot a, এরই থাকবে 10b ইন্টু cot a। আচ্ছা, আর 10b যদি আমরা এখন কাটি তাহলে থাকে cot a আর 1 গুণ করলে cot a প্লাসের জায়গায় প্লাস, cot a কাটাতে 10b এবং 1 গুণ করলে 10b। আমাদের এই যে উপরেরটুকু আছে সেই উপরেরটুকু আমরা লিখছি cot a প্লাস 10b, আমরা উপরেরটুকু লিখলাম। এবারে যে ভাগ চিহ্ন আছে সেই ভাগ চিহ্নকে আমরা কি করে দিব, গুণন করে দিব। যদি কোনো সময় আমরা কোনো ভাগকে গুণ করে দেই তাহলে আমাদের পরে যে ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশটি উল্টিয়ে যায়,
অর্থাৎ 10p ইন্টু কটে উপরে চলে যাবে এবং কটে প্লাস 10p সেটা নিচে চলে যাবে। তা আমি এখানে লিখবো, উপরে লিখবো 10p ইন্টু কটে, আমি সাজিয়ে লিখতেছি, কটেটা আগে লিখি, কটে ইন্টু 10b, আর নিচে লিখবো হচ্ছে কটে প্লাস 10b, কটে প্লাস 10b। কটে প্লাস 10b, কটে প্লাস 10b কাটা যায়, যেহেতু উপরে নিচে আছে এইটা আমরা কাটতে পারি, তাহলে থাকে কি কটে ইন্টু 10b। কটে ইন্টু 10b কিন্তু আমাদের রাইট সাইডে আছে, প্রমাণ হয়ে গেছে অটোমেটিকলি। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড, আমাদের প্রমাণিত হয়ে গেল। আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 19 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 19 নম্বর অঙ্কে বলেছে যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল sec a মাইনাস 10 এ। আমি রাইট সাইডটা আলাদাভাবে লিখে নিচ্ছি, আমাদের প্রমাণ করতে হবে sec a মাইনাস 10 এ, আর লেফট সাইডটা এখানে লিখে দিচ্ছি, লেফট সাইড। ওকে, তো এখন যখন তোমরা এরকম রুটের অঙ্ক দেখবা কোনো সময়, যে রুট একবারে রুট ওভার দিয়ে অঙ্কটা করা আছে, তখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে উপরে যে রাশিটা আছে সেটা দিয়ে উপরে এবং নিচে গুণ দিয়ে দিবা। অর্থাৎ এখানে আছে আমাদের 1 মাইনাস সাইন এ। আমরা প্রথমে কাজ করে নেই, রুটটা আলাদা করে দিই, 1 মাইনাস সাইন এ এবং রুট 1 প্লাস সাইন এ। তারপরে আমরা 1 মাইনাস সাইন এ উপরে যেটা থাকবে সেটা দিয়ে আবার গুণ দিয়ে দিব। অর্থাৎ আমরা লিখবো রুট ওভার 1 মাইনাস সাইন এ গুণন আবার রুট ওভার 1 মাইনাস সাইন এ, এবং নিচে একই কাজ করব, রুট 1 প্লাস সাইন এ গুণন রুট ওভার 1 মাইনাস সাইন এ। আমরা কি করেছি, এই যে রুট 1 মাইনাস সাইন এ দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিয়েছি, আর এই যে সামনে যে অংশটুকু আছে সামনের অংশ কিন্তু যা আছে তাই আমরা লিখে আসতেছি, শুধুমাত্র এটা অতিরিক্ত অংশ লিখেছি, রুট ওভার 1 মাইনাস সাইন এ দিয়ে উপরে এবং নিচে গুণ করে পাই। তুমি এখানে দিয়ে দিবা যে রুট ওভার 1 মাইনাস সাইন এ দিয়ে উপরে এবং নিচে গুণ করে পাই, আমরা বসিয়ে দিও। ওকে, তো এখন দেখো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ গুণ করলে হবে 1 মাইনাস সাইন এ স্কয়ার অল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ আবার 1 মাইনাস সাইন এ। আমরা কাজ করতে পারি, সবগুলো যেহেতু এইটার উপরে রুট আছে এটার উপরে রুট আছে ওভার আছে, আমরা সবগুলো মিলে একটা রুট দিয়ে দিই, তাহলে কি হয় 1 প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ একটা রুটের ভিতরে দিয়ে দিলাম। এখন একটা সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা সেই সূত্রটা এখন করব। উপরে হয় কি যে স্কোয়ার এবং রুট কাটা, তাহলে থাকে 1 মাইনাস সাইন এ, আর নিচে হচ্ছে সূত্র হয় বলেছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা তো গত অঙ্কে বলেছি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে সাইন a স্কোয়ার, আমরা স্কোয়ারটা এখানে দিয়ে দিই। তো এখন একটু খেয়াল করে দেখো, 1 এর উপর স্কোয়ার দেওয়া যায় কথা না দেওয়া একই কথা, 1 মাইনাস সাইনে যা আছে তাই থাকবে, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার, এই সূত্র হচ্ছে কস স্কোয়ারে। আমি একটা সম্ভবত রুট ছিল, রুটটা দিতে ভুলে গিয়েছি, রুট আবার রুট থাকবে 1 মাইনাস সাইন এ, আর নিচে যে স্কোয়ার এবং রুট কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে কস এ। 1 এর নিচেও কস এ আছে, আমরা আলাদা করে দিচ্ছি, এবং সাইনের নিচেও কস এ আছে, আমরা আলাদা করে দিচ্ছি। 1 বাই কস এর মান কত, sec a, মাইনাস সাইন বাই কস এর মান হচ্ছে 10 এ, তাহলে sec a মাইনাস 10 এ আমাদের প্রমাণ করতে বলছে, রাইট সাইড প্রমাণ হয়ে গেল। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো, সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাবো, আমরা অঙ্কটি আবার নতুন নিয়ম হয়তো শিখিয়ে দিতে পারি তোমাদের। আমরা এখন 20 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 20 নম্বর অঙ্কে বলেছে যে রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 ইজ ইকুয়াল cot a প্লাস cosec a। তো আমরা রাইট সাইডটা আলাদাভাবে লিখে রাখি, আমাদের প্রমাণ করতে হবে cot a প্লাস cosec a। তো রাইট সাইডটা মুছে দিলাম, আমি এটাই লেফট সাইড লিখে দিব। তো আমাদের এখন কাজ হচ্ছে এরকম যে রুট ওভার sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 যে অঙ্কটা দেখতেছো তোমরা 20 নম্বরে, সেই অঙ্কটা কিন্তু 19 নম্বরের হুবহুব কপি। অর্থাৎ 19 নম্বরে তোমরা যে নিয়মে করেছো ঠিক একই রকম নিয়মে তোমরা 20 নম্বরটাও করবা। কীভাবে, এই sec a প্লাস 1 উপরে এবং নিচে আমরা গুণ দিয়ে দিব। আমরা প্রথমে রুটটা আলাদা করে দিই, তাহলে রুট sec a প্লাস 1 এবং রুট sec a মাইনাস 1। আমরা এবার কী করবো, এই sec a প্লাস 1 দিয়ে গুণ দিয়ে দিব উপরে এবং নিচে,
রুট sec a প্লাস ওয়ান গুণন রুট sec a মাইনাস ওয়ান, সরি প্লাস ওয়ান, যেহেতু প্লাস আছে সেটা আমরা উপরে যেটা থাকবে সেটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব। আবার একই কাজ নিচেও করবো। আচ্ছা sec a মাইনাস ওয়ান আগে থেকে আসেই, আমি সেটা লিখলাম এবং একটা sec a প্লাস ওয়ান দিয়ে দিব প্লাস ওয়ান, অর্থাৎ sec a প্লাস ওয়ান দিয়ে উপরেও গুণ দিয়েছি নিচেও গুণ দিয়েছি। আমি লিখে দিব যে উপরে এবং নিচে sec a প্লাস ওয়ান দিয়ে গুণ রুট ওভার sec a প্লাস ওয়ান দিয়ে গুণ করে পাই। আচ্ছা এখন যে কাজটা করবো সেটা দেখো, sec a প্লাস ওয়ান ইন্টু sec a প্লাস ওয়ান, দুইটা sec a প্লাস ওয়ান, যেহেতু আমরা এই দুইটাকে একসাথে লিখে দিব। তাহলে কি হবে, রুট ওভার sec a প্লাস ওয়ান, দুইটা যেহেতু তাহলে স্কোয়ার হবে। আর নিচে এই sec a প্লাস ওয়ান এবং sec a মাইনাস ওয়ান, এই sec a প্লাস ওয়ান এবং sec a মাইনাস ওয়ানকে আমরা একটা রুটের ভিতরে নিয়ে আসি। তাহলে কি লেখা যায়, sec a মাইনাস ওয়ান ইন্টু sec a প্লাস ওয়ান। যেহেতু এটা রুটের মধ্যে আছে এবং এটা রুটের মধ্যে আছে, তাই আমরা দুইটাকে একটা রুটের ভিতরে নিয়ে আসতে পারি। স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে sec a প্লাস ওয়ান। হুবহুব আগের অঙ্কটার মতোই, তোমরা আগের অঙ্কটা করলে বুঝলে অবশ্যই অঙ্কটা একাই করতে পারবে। আর এখানে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, তো রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি যেহেতু সূত্র হয়। এখন দেখো খেয়াল করে যে আমরা এখানে কি করতে পারি, sec a প্লাস ওয়ান যেমন তেমন রাখতে পারি, কোনো কাজ নেই আমাদের। sec a প্লাস ওয়ান, আর নিচে দেখো sec স্কোয়ার মাইনাস ওয়ান, তার সূত্র কিন্তু টেন স্কোয়ারে, রুট একটা আগে থেকেই আছে, আর সূত্র আমরা বসালাম টেন স্কোয়ারে। আমি এই রুটটা এই যে রুট দিয়েছি, আর sec স্কোয়ারে মাইনাস ওয়ান এটাকে আমরা চেঞ্জ করে লিখলাম টেন স্কোয়ারে, টেন স্কোয়ারে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কোয়ার এবং রুট কী হবে, কাটা যাবে, তাহলে sec a প্লাস ওয়ান বাই টেনে। এই তো খেয়াল করো, sec a এবং টেনে আমরা যদি sec এর নিচে টেনে আসে এবং ওয়ানের নিচে টেনে আসে, আমরা যদি আলাদা করে দেই sec a বাই টেনে প্লাস ওয়ান বাই টেনে। আমাদের প্রমাণ করতে হবে cot a এবং cosec a, এখান থেকে cot a আনতে হবে, এখান থেকে cosec আনতে হবে। আমরা তাহলে এটা কী করবো, সাইন এবং cos এ রূপান্তর করে দিই। তাহলে sec আমরা কি লিখতে পারি, sec সমান সমান ওয়ান বাই cos এবং টেন সমান হচ্ছে সাইন বাই cos। আর আমরা টেনে কি লিখতে পারি, টেনেকে সরাসরি লেখা যায় ওয়ান বাই টেনে, এই সূত্রটা দেখো একটু খেয়াল করে, ওয়ান বাই টেনে এটাকে লেখা যায় cot a, cot a। আচ্ছা তো এখন আমরা কি করব, এটাকে লিখবো হচ্ছে ওয়ান বাই cos a, এই যে ভাগ চিহ্ন সেটাকে দেবো গুণন, কোনো সময় কোনো ভগ্নাংশের ভাগ চিহ্নকে যদি আমরা গুণন করে দিই, পরের ভগ্নাংশটি উল্টে যায়, cos a উপরে চলে যাবে এবং sin a নিচে চলে যাবে, এর উপরে cos a নিচে cos a কাটা, আর cot a তো আগে থেকে আসেই, তাহলে ওয়ান বাই sin a হবে। আমরা আবার লিখি, তাহলে হবে ওয়ান বাই sin a প্লাস cot a। ওয়ান বাই sin a সমান কি, cosec a, আমরা এটার পরিবর্তে লিখতে পারি cosec a। অঙ্ক তোমরা করতে করতে হয়তো বুঝে গেছো যে সূত্র এই অধ্যায়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট, সূত্রগুলো যদি মনে রাখতে পারো খুব ইজিভাবে তোমরা অঙ্কগুলো একটা পর একটা করতে পারবা। তো cot a সামনে নিয়ে আসি, উত্তর মিলানোর জন্য করছি, cot a আর cosec a পরে নিয়ে যাচ্ছি। দেখো যে cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a, আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড। তো আজকে আমরা 16 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করলাম, আমরা পরবর্তী ক্লাসে 21 নাম্বার থেকে শুরু করব। যদি আজকের ক্লাসের কোনো অঙ্কের মধ্যে তোমাদের সমস্যা থেকে থাকে তবে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবো, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ফেসবুকের পেজে আমাদের জানালে আমরা অবশ্যই সেটার সমাধান করার ট্রাই করব। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিবা এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, এবং যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে তবে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ আজকে।